আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা হবে। ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের দ্রুত বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ, মশাল মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের প্রতিবাদে এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা। এছাড়া সাহেব বাজার 0 পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ করে ইসলামী ছাত্র শিবির। সারা দেশে নারী নিপীড়ন, ধর্ষণ, হত্যা এবং সহিংসতার প্রতিবাদে নওগাঁয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনকে লাল কার্ড প্রদর্শন করে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এছাড়া নারীর প্রতি সহিংসতা বাড়লেও স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেন তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট থেকে গতরাতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কাটাপাহাড় সড়ক, শহীদ মিনার, প্রীতিলতা হল প্রদক্ষিণ করে দক্ষিণ ক্যাম্পাস হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত শেষ করে দোষীদের ফাঁসির দাবি জানান। ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি জানিয়ে বরিশালে মশাল মিছিল করেন সরকারি বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা। রাতে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে নথুল্লাবাদ বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। এসব ধর্ষকদের দ্রুত বিচার করা না হলে 5 আগস্টের মতো আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। রংপুরের শিক্ষার্থীদের মশাল মিছিলটি টাউন হল চত্বর থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় নারীর নিরাপত্তা সহ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। এদিকে দেশব্যাপী ধর্ষণ, খুন সহ আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে নাটোর মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সকালে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের সামনে মানববন্ধন থেকে অবিলম্বে সকল ধর্ষণ ও খুনের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। হবিগঞ্জে কৃষকের জমির মূল্য পরিশোধ না করে জোর করে কাজ শুরুর অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রশাসনের বিরুদ্ধে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আইনগাঁও এলাকায় প্রায় 25 বিঘা জমির উপর নির্মিত হচ্ছে বিবিয়ানা গ্যাস ফিল্ডের বিদ্যুৎ সাবস্টেশন। এতে ক্ষোভে খুঁজছে এলাকাবাসী, পালন করছেন মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন খায়রুল ইসলাম। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আইনগাঁও এলাকায় প্রায় 25 বিঘা জমির উপর নির্মিত হচ্ছে বিবিয়ানা গ্যাস ফিল্ডের বিদ্যুৎ সাবস্টেশন। এখানকার শতাধিক কৃষকের অভিযোগ, তাদের জমির ন্যায্য দাম না দিয়েই মাটি ভরাটের কাজ করছে প্রভাবশালী মহল। আমরা উপযুক্ত মূল্য দাবি করাতে এডিসি সাহেবের লোকজন বলছে দেন আপনারা উপযুক্ত মূল্য পাবেন, কিন্তু তারা পরবর্তীতে উপযুক্ত মূল্য দেয় নাই। এই ব্যাপারে একটা দরখাস্ত করছি, এই দরখাস্তের কোনো উত্তর জবাবও পাইছি না। নোটিশ ছাড়া, আমরা জানি ছাড়া আমরা উপযুক্ত এখানের মূল্য হইল প্রায় 1.5 লাখ টাকা শতক, আমরা পাইতেছি 25,555 শতক। তবে অভিযোগ অস্বীকার ঠিকাদারি প্রতিষ্ঠানের। দলের কিছু নাই বা কিছু নাই, এই কাজটা কোম্পানি টেন্ডার ড্রপ করছে, এর ভিতরে আমি সর্বনিম্ন রয়েছে আমি পাইছি। পাওয়ার গ্রিড হইলো মাদার কোম্পানি, পাওয়ার গ্রিড এটা দিচ্ছে আপনার সিসি রে, তারা অধিগ্রহণ কইরা ডিসি সাহেবরে সবকিছু একোয়ার কইরা তারা কেউ টেকাও উঠে আনছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যায়ক্রমে ক্ষতিপূরণ দেওয়া হবে জানিয়েছে উপজেলা প্রশাসন। দাবি আদায়ে মহাসড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচির ঘোষণা দেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। 5 বছরেও শেষ হয়নি আশুলিয়ার নলাম গ্রামের বংশী নদীর উপরে সেতু নির্মাণ। এলাকার 10 গ্রামের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 2019 সাল থেকে শুরু হয়েছিল নির্মাণ কাজ। তবে কাজ শুরু হলেও শেষ হওয়ার আর খবর নেই। কর্তৃপক্ষ বলছে জটিলতা কাটিয়ে সেতুর কাজ আবার শুরু হয়েছে। আগামী জুনেই চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সেতুটি। সাভার প্রতিনিধি শেখ বাশারের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। সাভার উপজেলার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নলাম গ্রাম। বংশী নদীর দুপারে অন্তত 10 গ্রামের মানুষের বসবাস। এই নদী পারাপারে ব্রিজ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হয় এখানকার গ্রামবাসীদের। নদী পেরোনের মাত্র একটাই খেয়া নৌকা। কেউ বিপদে পড়লে বা অসুস্থ হলে দুর্ভোগের অন্ত নেই এই জনপদের মানুষের। একটা মানুষের যদি অসুখ বিসুখ হয়, পারাপার হওয়া খুব কষ্ট। অনেক প্রেগনেন্ট মানুষ আছে, ওনাদের অসুবিধা, অনেক অসুবিধা। নৌকা পারাপার, নৌকা থাকে না রাত্রির বেলা। আমার নৌকার জন্য 20 মিনিটের মতো দাঁড়ায় থাকা লাগে, আবার ওই পাশে যে আমি রিক্সাও পাই না। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে 2019 সালের 21 জুলাই উদ্বোধন করা হয় 220 ফুট দীর্ঘ নলাম সেতুর নির্মাণ কাজ।
নির্মাণ ব্যয় ধরা হয় 21,53,00,000 টাকা। 2022 সালের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ শেষ করার কথা থাকলেও 3 দফা সময় বাড়িয়ে তা গড়ায় 2025 সাল পর্যন্ত। অথচ এখনও শেষ হয়নি সেতুটির নির্মাণ কাজ। এতে ক্ষুব্ধ গ্রামবাসী। 6-7 বছর চলে গেল, কোনো কাজ কামের কোনো অগ্রগতি নেই। ব্রিজটা যেন সবাই অপেক্ষায় আছে, মানে যাতে তাড়াতাড়ি হয়, সবার জন্য ভালো হয়। ঠিকাদার প্রতিষ্ঠানটা যদি গুরুত্ব সহকারে এটা দেখে, আমাদের জনগণের দুর্ভোগগুলো দেখে, তাহলে আমাদের খুব উপকার আসবে। উপজেলা এলজিইডি কর্মকর্তা বলছেন, নানা সমস্যার কারণে পিছিয়ে যায় সেতু নির্মাণ। এখন দ্রুত গতিতে কাজ চলছে। আগামী জুনে চলাচলের জন্য উন্মুক্ত করার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। বর্তমানে কাজটি খুব জোর গতিতে চলছে। আমরা আশা করছি সামনে জুনের মধ্যে আমরা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করতে পারব। দ্রুত সেতু চালু করে মানুষের দুর্ভোগ কমানোর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অবৈধ ভারতীয় মাদক, শাড়ি, 3 পিস, ঔষধ, বিভিন্ন প্রকার খাদ্য, কসমেটিক সামগ্রী জব্দ করেছে বিজিবি। রোববার সন্ধ্যায় 49 বিজিবির আওতাধীন একাধিক সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। পরে জব্দ করা মাদক ব্যাটালিয়নে এবং অন্যান্য মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়। কৃষি জমি রক্ষা করুন, কৃষক বাঁচান, দেশ বাঁচান এই স্লোগানে 3 ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে মানববন্ধন করেছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার হাটমাগুড়া এলাকাবাসী। জোরখালী ইউনিয়নের হাটমাগুড়া গ্রামে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, 3 ফসলি জমি থেকে ক্ষমতার অপব্যবহার করে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করছেন স্থানীয় প্রভাবশালীরা। এতে কৃষি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। অবিলম্বে মাটি উত্তোলন বন্ধে জরুরি হস্তক্ষেপ কামনা করেন ক্ষতিগ্রস্তরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।